আপু রায়হান রাফিকে সামনে পেয়ে কেমন লাগছে আপনাদের? অনেক ভালো, অনেক ভালো। ভাইয়ের কাছে একটাই অনুরোধ, আমাদের একটু লাগবে ভাই, দ্বিতীয়বার চাই। এখন রায়হান রাফি ভাই সামনে আছে, যদি তার কাছে কোনো আবদার থাকে আপনাদের? সবসময় এরকম মুভি চাই এন্ড কন্টিনিউয়াসলি চাই। তো এই যে দর্শকদেরও একটা আগ্রহের কথা কিন্তু বলছিলেন। আমি তো অবাক হচ্ছি হাফ টাইমে সিনেমা দেখার পর যে এত উৎফুল্ল থাকে আমি জানি না, কারণ আমাদের সিনেমার মেন ক্লাইম্যাক্স সেকেন্ড হাফে হয়, বাট প্রথম হাফ দেখি সবাই অনেক খুশি। তো যাই হোক, আপনি আপনাদের বলবো সেকেন্ড হাফ দেখেন আপনারা, তারপর আপনারা কথা বলে আরো ভালো লাগবে হয়তো। সবসময় এরকম মুভি আশা করি আপনার কাছ থেকে। এর আগে সুরঙ্গটা ভালো ছিল, আর এটার তো কোনো তুলনাই নাই। শাকিব খান বেস্ট, অলওয়েজ বেস্ট। তুফান দেখছিলেন, কেমন লেগেছে? তুফানও অস্থির ভাই, এক কথায় পুরো অস্থির। সে একটা ছবি, এটা 2 পার্ট আমরা চাই সবাই। তুমি কিছু বলবো এদিকে আসো। আর একটু আগে দেখলেন যে এখানে রায়হান রাফি ছিল, তার সঙ্গে আপনার দেখা হয়েছে? জি জি, দেখা হয়েছে, সেলফি তোলা হয়েছে। ওনাকে বলছে, উনি বলছে যে ঠিক আছে 2 পার্ট আপনার জন্য আসবে, বলে দিচ্ছে। তুফানের গানগুলো কেমন এনজয় করছেন? পুরো অস্থির ভাই, এক কথা পুরো অস্থির, সেই গান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখানে তো শাকিব খানের পাশাপাশি চঞ্চল চৌধুরী আছে, মিমি চক্রবর্তী আছে, নাবিলা আছে, মানে এতগুলো তারকাকে এক সিনেমায় পাচ্ছেন। সো মানে সব মিলে আপনাদের সিনেমাটা কিভাবে দর্শককে আটকে রাখছে, আপনি দর্শকের জায়গা থেকে কি মনে করছেন? আমি মনে করছি এই ছবিটা পুরোটাই চঞ্চলের হাতে আর ভাই শাকিব খান, এই দুজন আছে দেখে কিন্তু ছবিটা টিকতেছে, নাহলে কিন্তু ছবিটা কিন্তু চলতো না। শাকিব খানের লুকটা কিন্তু অস্থির, এই লুকের জন্য কিন্তু পুরো ছবিটা মার্কেট হয়েছে, ঠিক আছে? এছাড়া বলার কিছু না। আগেও শাকিব খান ছিল টপ, এখন বছর পরেও টপই আছে। শাকিব খানই। যেহেতু মাত্রই আপনাদের রায়হান রাফির সঙ্গে দেখা হয়েছে, আপনাদের মনের কথা রায়হান রাফিকে জানাতে পেরেছেন, কিন্তু চঞ্চল চৌধুরী বা শাকিব খানকে যদি আপনাদের কোনো কথা জানাতে চান? আমি ভাইকে বলছি, আমি এর আগে ওই রাজকুমার ছবির সময় আমি শুটিংয়ে কাজ করছি, ঠিক আছে? আমি রাজকুমার ছবির ভাইয়ের সাথে কথা বলছি। ভাই বলছে যে তোমাদের জন্য আমি যা পারবো তাই করবো। এই দেখেন, আমি রাজকুমারের সময় ভাইয়ের সাথে ছবি গানের সাথে কাজ করছি, শাকিব খান তো একজন স্টার, ওনার দেখা তো ধরা ছোঁয়ার বাইরে। তারপরে যদি কখনো ওনাকে পাই, ওনাকে একটা কথাই বলবো যে ভাইয়া আপনাকে ধন্যবাদ, খুবই ধন্যবাদ এত সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আমি আপনাকে দেখে যেটা মনে হচ্ছে যে আসলে যখন শাকিব খানের সঙ্গে আপনার ছবি দেখালেন, শাকিব খানের কোনো স্টাইল কপি করা হয় আপনার? ওরকম হয়, কিন্তু এটা ক্যামেরার ভিতরে এখন দিতে পারবো না। আমরা 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 যদি একটু দেখতে চাই, দর্শক তো দেখতে চাই যে শাকিব ভক্তরা শাকিবের জন্য কতটুকু করতে পারে। চুল কিন্তু পুরো রাজকুমারের কাটিং দিছিলাম আমি ঈদে, রোজা ঈদে, ঠিক আছে? আমি তুফানের লুক দিব সামনে বছর, এটা ইনশাল্লাহ আমি দিব। যেহেতু তুফান সিনেমাটি দেখছেন, তুফানের কোনো শাকিবের কোনো ডায়লগ কি এই মুহূর্তে আপনার মনে আছে? ডায়লগ পুরোপুরি তো দেখি নাই, কিন্তু একটু বলতে পারি খেলা হবে আসমানে, একটু উড়বো, আসমানে উড়তে চাই, এছাড়া কিচ্ছু বলার নেই। কিন্তু মাথার মধ্যে তো লাগে উড়া ধরা অবশ্যই ঘুরতে থাকে। উড়া দুরা তো ঘুরবে, সেসব গানটা করে পুরো সিনেমাই তো উড়া দুরা। এখন ধরেন আপনার মাথায় সেই গানটি বাজছে, তখন আপনার রিয়েকশনটা কেমন হবে? এই রিয়েকশন তো হলের ভিতরে গেলে বুঝাইতে পারতাম ভাই রিয়েকশনটা কি, ঠিক আছে? হলের ভিতরে গেলে বুঝাইতে পারতাম যে কি হয় ভাই, এ তো বললে বুঝাইতে পারবো না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নির্মাতাকে সামনে পেলেন, তার সঙ্গে ছবিও তুললেন, আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আসলে এটা এক্সপেক্ট করিনি যে পরিচালক রাফি ভাইয়াকে পেয়ে যাব। এত জিনিয়াস একটা মানুষ, যে এত সুন্দর একটা মুভি করছে, মানে খুবই আনন্দিত যে ওনাকেও পেয়ে গেছে, ওনার সাথে ছবি তুলতে পারছি। সিনেমা কেমন দেখলেন সেটা তার সঙ্গে শেয়ার করার সুযোগ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সামনেই আরেকটা নিউজ থেকে জিজ্ঞেস করছিল, তো ওনাকে সামনেই শেয়ার করলাম। আসলে জিজ্ঞেস করছিল তুফান 2 চাই কিনা আমরা, তো আমি দর্শক হিসাবে অবশ্যই আশা করি তুফান 2 আসুক। বিরতির আগে যতক্ষণ দেখেছেন ততক্ষণে কোনো বিরক্তি এসেছে? না, বিরক্তি আসেনি, প্রত্যেকটা মোমেন্টেই দেখা যাচ্ছে নতুন নতুন কিছু নিয়ে আসছে, যার কারণে বোরিং ফিল এখন পর্যন্ত হয়নি। ভালো লেগেছে, সুন্দর। আর রায়হান রাফির মুভি সবসময় ভালো হয়। গানগুলো কেমন এনজয় করছেন? গান তো এখনো যেই মানে হিট সং যেগুলো অলরেডি এসেছে সেরকম সংগুলো তো এখনো আসেনি, বাট এখন পর্যন্ত 2টা সং হয়েছে, ভালো লেগেছে। এখন তো নির্মাতা রায়হান রাফি আছে আপনাদের সামনে, আপনি কি রায়হান রাফিকে কিছু বলতে চান? আর রায়হান রাফি স্যারকে বলবো যে স্যার এরকম সুন্দর সুন্দর আরও মুভি করুক, এবং হচ্ছে আমাদের দেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা আছে এটা এইভাবে সামনে এগিয়ে নিয়ে যাক। কারণ মানে উনি মুভিগুলো আনার পর থেকে দেখা যাচ্ছে আমাদের হলে মানুষ বাড়ছে। তো আমরাও আগে দেখা যেত ইন্ডিয়ান মুভি বা হলিউডের মুভিগুলো দেখার জন্য বেশি আশা হতো, আর এখন আমরা দেশি মুভিগুলোর দিকে যেহেতু আগাচ্ছি, তো রায়হান রাফি স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব অসাধারণ। অস্থির অস্থির। ছবির প্রথম দিকে একটু নর্মাল মনে হলো, মিড টাইমের পরে দিয়ে ছবিটা খুব সুন্দর, ভালো অ্যাকশন হয়, অনেক ভালো অভিনয় করেছে। আমার দেখা শাকিব খানের বেস্ট ফিল্ম তুফান। খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। 30 বছর পর আমি সিনেমা হলে এসে সিনেমা দেখছি,
হ্যাঁ, আর যত আমি শাকিব খানের ছবি আমি বাসায় দেখছি, আমার বড় টিভি আছে, কিন্তু আজকে দেখে মানে আমি মুগ্ধ, মানে খুবই মুগ্ধ, খুবই ভালো লাগছে। এটা বলার ভাষায় প্রকাশ করার মতো না। ওয়েটিং ফর তুফান 2 অসাধারণ, সাকিবের অভিনয় অসাধারণ। ভালো 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 ছবি। ভালো ছিল। লাস্টে ভালো লাগছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুবই ভালো ছিল। আর আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খুবই ইনোভেটিভ একটা মুভি। এই ধরনের মুভি আসলে আমরা ইন্ডাস্ট্রিতে ফার্স্ট দেখছি, এরকম চর্চাটা কন্টিনিউ হওয়া দরকার। এক কথায় অসাধারণ। শাকিব খানকে অন্যরকম দেখলাম, যে ফার্স্ট টাইম শাকিব খানকে এই লুকে দেখলাম। রায়হান রাফি পুরো কাঁপাই দিছে। অনেক সুন্দর ছবি, অনেক সুন্দর। দ্য প্লট টুইস্ট ওয়াজ গুড এন্ড লাস্টে ভালো লাগছে। ফাটাফাটি, খুবই ভালো ছিল। দারুণ ছিল, এক কথা দারুণ, অসাধারণ। বাংলাদেশের ছবি এত ডিফারেন্ট মেকিং, অসাধারণ। খুব ভালো লাগছে ছবিটা, আর অতি শীঘ্রই আমরা 2 পার্টটা দেখতে চাই। আর এটা হলো রায়হান রাফি, এরকম একটা ছবি আনছে, খুব সুন্দর, খুব চমৎকার হয়েছে। সুপার, অনেক এনজয় করছি। বাংলাদেশের সিনেমা হিসেবে ভালোই। প্রেজেন্টেশনটা অসাধারণ ছিল, মানে এই ধরনের প্রেজেন্টেশন বাংলাদেশে আগে সিনেমা দেখিনি। প্লাস সাকিব খানের যে ওদের যে এন্ট্রিটা খুবই মানে গ্র্যান্ড দেখাইছে, তো ওই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি। খুবই দারুণ, অনেক ভালো লেগেছে। খুবই ভালো ছিল, ইন্ডিংটা তো জাস্ট অসাধারণ অসাধারণ, বেস্ট ছিল, অসাধারণ। জোস জোস, এক্সট্রিম এন্টারটেইনিং, ভেরি এন্টারটেইনিং। নতুন অধ্যায়ের সূচনা বাংলা, খুবই সুন্দর, এনজয় করলাম।